হ্যালো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের মতো ভালো আছি। এখন বর্ষাকাল, বৃষ্টি একবার আরম্ভ হলে আর থামতেই চায় না। রাস্তাঘাট জলে সবই ডুবে যায়, বাড়ি থেকেও বেরোনো যায় না। তখন বাড়িতে বসে পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে আমরা জমাটি আড্ডা দিই। এই সময় আমাদের কাছে যদি কোনো স্ন্যাক্স বা চা কফি থাকে তাহলে তার কথাই নেই। তাই আজ আমি ডিমের ডেভিল করে দেখাবো। এবার আমরা রান্নার দিকে এগোচ্ছি। ডিমের ডেভিল করতে গেলে কি কি লাগে এবার তোমাদের আমি দেখাবো। এখানে আমি আলুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে রেখেছি, ডিম সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, বিস্কুটের গুঁড়ো আর গরম বিস্কুটের গুঁড়ো। এবার আমি গ্যাসটা অন করছি, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হলে তবে আমি ওতে তেল দেবো। সাদা তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে করে সাদা তেল খানিকটা দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হতে হতে দিয়েছি। গরম হয়ে গেলে আমি তারপরে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আগে ভেজে তুলে রাখবো। শুকনো লঙ্কাটাতে দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটা গরম হয়ে এসছে। শুকনো লঙ্কাটা এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজতে হবে যাতে গন্ধ বেরোয়, তখনই আমি তুলবো। কালো কালো হয়ে গেলে একটু এবার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এসছে। আমি নাড়ছি আস্তে আস্তে, একদিকে পুড়ে না যায়, তাই জন্য একটু নেড়ে নিচ্ছি। এবার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, কুচিগুলো। এরপর পেঁয়াজটা নাড়তে লাগলাম। একটু লাল লাল মতো ভাজা হবে। এটা বেশি কড়া হবে না, অল্প অল্প লাল লাল ভাজা হলে আমি আস্তে আস্তে ভাজা হচ্ছে। ফ্লেমটা আমার আছে। এবার আমি ভাজা হতে হতে এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে কাঁচা লঙ্কা কুচনোগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি ভালো করে যাতে মশলাটা মিশে যায় পেঁয়াজের সঙ্গে। আস্তে আস্তে ফ্লেমটাও আমার একটু কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। আস্তে আস্তে নাড়ছি। এবার এতে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমি লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো। তোমরা যে যা নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল নুন মিষ্টি নুন দেবে। এবার নুন দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতো দিতে হবে। নুনটা এবার নেড়ে নিলাম মশলাগুলো যাতে সব দিকে মাখানো যায়। ভালো করে কষিয়ে নিচ্ছে, ভালো করে নেড়ে নিচ্ছে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। একটু মশলাটা কষে গেলে
তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, জিরে আর শুকনো লঙ্কা ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে দিলাম মশলাটা ভালো করে, যাতে এই এক জায়গা না থাকে, ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা পুরো কষানো হচ্ছে আস্তে আস্তে, যত কষানো হবে তত ভালো লাগবে টেস্টটা। কষিয়ে নিচ্ছি ভালো করে। আবার একটু নেড়ে দিচ্ছি ভালো করে, যাতে না এক জায়গায় আটকে থাকে। এরপর আমি এই মশলা কষানোর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে, যাতে টেস্টটা আরও ভালো হয়। এটা এবার নেড়ে দেবো ভালো করে, কষানোটা ভালো হবে। ফ্লেমটা একটু মিডিয়ামে আঁচে রেখেছি। মশলাটা বেশি ভালোই লাগবে, টেস্টটা বেশি কষালে। এবার আমি এর মধ্যে আলু মাখাটা দিয়ে দিচ্ছি, শুধু আলুটা করা আছে, ওটা আমি পেঁয়াজের মধ্যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু আমি করে নিচ্ছি, কিন্তু একদম মিহি যেন না হয়, একটু মানে একটু দানা দানা থাকলে এটা ভালো, টেস্টটা ভালো লাগে। একটু কিন্তু বেশি বড় বড় গোল যেন না থাকে, তাহলে একটু ভেঙে দিতে হবে আলুটা হাতের সাহায্যে, আঙুলের সাহায্যে। আমি আলুটা করে নিচ্ছি, নিয়ে এবার মশলার মধ্যে দিয়ে দেবো। এবার আমি মশলার মধ্যে আলুটা দেবো, মশলাটা একটু নেড়ে নিলাম, বা আলুটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আলুটা পুরোটাই আমি ঢেলে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব আমি। এর মধ্যে আমি ভেজে রাখা লঙ্কাগুলো গুঁড়ো করে নিয়ে হাতে করে এবার ওর মধ্যে ছড়িয়ে দেব। ভালো করে হাতে করে করে নিয়ে ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছি মশলা, আলুটার উপরে লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিচ্ছি, সমস্ত মশলা পেঁয়াজটা সমস্ত ভালো করে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এক জায়গায় না বেশি থাকে। ভালো করে এটা মেশাতে হবে। এবার আমি নাড়ছি, নেড়ে ঠিক মতো মশলাগুলো যাতে হয়। যদি আলু মানে একটু থাকে, ডুমো থাকে, তাহলে সেটাকে আমি খুন্তি দিয়ে করে দিচ্ছি। ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে নিভিয়ে দিলাম। এবার আমি ঢেলে নিলাম। এবার প্লেটের ওপর আলু মাখাটা এবার আমি ঢেলে নিলাম। পুরটা আমি এবার ঠান্ডা করতে দিয়েছি, এবার হাতে তুলে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কিভাবে বানাবো সেটা তোমরা দেখো। আগে পুরটাকে হাতের মধ্যে একটু চেপটে নিয়ে নিলাম, তার মধ্যে ডিমটা দিলাম, দিয়ে ভালো করে কোটিংটা ভালো করে করতে হবে ডিমের গায়ে। আলুর পুরটা ভালো করে লাগাতে হবে, একটু বেশি করে দিতে হবে, কারণ নাহলে ফেটে যাওয়ার চান্স থাকে। ভালো করে কোটিংটা আমি করে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে শেপটাও করে নিচ্ছি, আস্তে আস্তে শেপ করে নিলাম। এইভাবেই আমি ডিমের ডেভিলটা
একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি, এইভাবেই পরপর অন্যগুলোও করে নেব। হ্যাঁ, আর একটাও আমি বানানোর জন্য নিলাম, ওইভাবেই বানাবো। হাতে করে করে নিয়ে একইভাবে আমি এটাকেও বানিয়ে নেব। ভালো করে আলুর কোটিংটা ভালো করে লাগাচ্ছি। হাতের সাহায্যে হাতের সাহায্যে ভালো করে একটু শেপটা করে নেব। ডিমের আকারে শেপটা করে নিয়েছি। আমার টেবিলগুলো বানানো আরও বাকি আছে, এবার আমি বাদবাকিগুলো আমি করে নেব। আমার করা হয়ে গেছে, সব কটা ডিম আমি টেবিল মতো করে নিয়েছি। এবার আমি এইগুলোকে ডিমের গোলায় ফাটিয়ে দুটো ডিম আমি ফাটিয়ে নেব। হ্যাঁ, দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম, নুন দিলাম। এবার নুনটা পরিমাণ মতো দিতে হবে, স্বাদ অনুযায়ী। এর মধ্যে নুনটা দিলাম। এবার আমি এতে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। গোলমরিচের পরিমাণ মতো দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, ভালো করে গুলে নেব, মিশিয়ে নেব। এইটা আমার ডিমের টেবিল তৈরি করতে এই জিনিসটাও আমাদের লাগে আর কি। এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে সব কটাই বেশ ভালোভাবে হয়ে যায়, মিশে যায়। ভালো করে মিশে যায়, যতক্ষণ না মিশছে ততক্ষণ এরভাবে নাড়াতে হবে। এটাতে ভালো করে মিশে যাচ্ছে জিনিসটা। আমার গোলানোটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা আবার অন করলাম, কড়াটা বসালাম। কড়াটা গরম হবে, তারপরে আমি এর মধ্যে তেলটা দেবো। তেল একটু বেশি দিতে হবে, টেবিলটা একটু ডুবো তেলের মধ্যেই ভাজা হয় আর কি। তেলটা দিয়ে আমি গরম করতে দিলাম কড়াটা। তেলটা গরম হয়ে গেলে আমি এবার এগুলোকে ছাড়বো। এইটা এবার টেবিলগুলোকে আমি ডিমের গোলাতে ডুবিয়ে নিচ্ছি। ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি, নিয়ে এইগুলোতে ভালো করে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে এগুলো বিস্কুটের গুঁড়োর মাখিয়ে নিচ্ছে। ভালো করে মাখাতে হবে, বিস্কুটের গুঁড়োগুলো চারদিকে যেন মাখানো হয়। ভালো করে চারপাশে মাখিয়ে নিচ্ছি। এইটা চারদিকে ভালো করে মাখাচ্ছি, মাখিয়ে তারপরে আর একটা ভালো করে মাখাচ্ছি এটা, যাতে একটু ঘুরিয়ে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ভালো করে মাখাতে হবে। তেলটা আমার আস্তে আস্তে গরম হয়ে আসছে। এইভাবে আমি
বিস্কুটগুলো মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার গরম তেলে এগুলো ছেড়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এক পিঠ ভালোভাবে হলে তারপরে উল্টে দিতে হবে, আস্তে আস্তে উল্টোতে হবে, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার আস্তে আস্তে দেখবো এক পিঠ হয়ে গেছে কিনা। হয়ে গেছে, আমার ডেবিল হয়ে গেছে। ডেবিল এবার আমি গার্নিশ করে দিয়ে দিয়েছি। তোমরা খেয়ে বলবে কীরকম লাগলো তোমাদের, আমাকে লাইক করে জানাবে।